Adiós, amigo. Adiós, amigo. Adiós, amigo. হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজ তোমাদের সাথে আমরা শেয়ার করব আমাদের চেস্টার ঘোরাঘুরি করার সেকেন্ড পার্ট বা মেন পার্ট বলতে পারো, কারণ এই পার্টেই তোমাদের সাথে আমরা শেয়ার করব আমরা চেস্টারে কোথায় কোথায় ঘুরেছি, সারাদিন কি কি করেছি, আর তার সাথে দেবো কিছু দরকারি ইনফরমেশনও। যারা ইউকেতে থাকো বা চেস্টার ঘুরতে আসবে বলে ভাবছো তাদের আশা করি সেই সব ইনফরমেশান খুব কাজে লাগবে। তো আগের ভিডিওতেই তোমরা দেখলে যে আমরা ম্যানচেস্টার থেকে ট্রেন ধরে চেস্টার এসে পৌঁছেছি সকালবেলাতে, এবং চেস্টার স্টেশন থেকে বেরিয়ে কিছু দূর সিটি সেন্টারের দিকে হাঁটলেই তোমরা দেখতে পাবে এই ইস্ট গেটটা। এই ইস্ট গেট রোমান সাম্রাজ্যকালে তৈরি একটা মনুমেন্ট বলতে পারো, যেটা এখনও বিভিন্ন রকম রিকনস্ট্রাকশন এবং মেরামতির মাধ্যমে এরা বাঁচিয়ে রেখেছে। আর এই ইস্ট গেটের ওপরেই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, এই ঘড়িটার নাম হচ্ছে ইস্ট গেট ক্লক। আর এই ইস্ট গেট চেস্টার সিটি ওয়ালসের সাথে কানেক্টেড। এবার চেস্টার সিটি ওয়ালসের কিছু গল্প তোমাদেরকে বলি। রোমান সাম্রাজ্যকালে প্রায় আজ থেকে 2000 বছর আগে চেস্টার শহরে রোমানদের সুরক্ষার জন্যে এই প্রায় 2 মাইল লম্বা চেস্টার সিটি ওয়ালস বানানো হয়। আর সিটি ওয়ালসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আলোচনা করছিলাম এর সাথে বেশ অনেকটা মিল পাওয়া যায় চীনের প্রাচীরের। আর সিটি ওয়ালসের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে দেখো আমরা দূরে দেখতে পাচ্ছিলাম রোমান অ্যাম্ফি থিয়েটার, তারপর রোমানদের স্নান করার জায়গার সমস্ত ধ্বংসাবশেষ, সেসব জায়গাতে তো আমরা অবশ্যই যাব। কিন্তু যেহেতু বহু পুরনো এই সিটি ওয়ালস, প্রায় 2000 বছরের পুরনো তোমাদের যেরকম বললাম, তাই 2008 সালে এই সিটি ওয়ালসের প্রায় 25 মিটার লম্বা একটা অংশ ভেঙে পড়ে, এবং 2009 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই সিটি ওয়ালসের আবার রিকনস্ট্রাকশন করা হয়, মেরামতি করা হয়। আর এই সিটি ওয়ালসটা এখন সবাই পায়ে হাঁটার রাস্তা হিসাবেই ব্যবহার করে। তারপর চেস্টার সিটি ওয়ালসের উপর দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম রিভার ডি। তুলি, সঙ্গীতদা সবাই বলল চল একটু নদীর ধারে গিয়ে ছবি ভিডিও তুলি। যদিও সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল, একদম মানে পকেট থেকে হাত বার করা যাচ্ছিল না, তোমাদেরকে যেরকম আগের ভিডিওতেই বলেছিলাম। আর নদীর পাশে যেন আরও বেশি ঠান্ডা লাগছিল। কিন্তু সেদিন এত সুন্দর একটা রোদ উঠেছিল যে রোদটা গায়ে মাখতে মাখতে আমাদের হেঁটে যেতে খুবই ভালো লাগছিল। যাই হোক, তারপর ঘুরতে ঘুরতে সবার একটু খিদে পেয়ে যায়। তো আমরা ব্যাগে করে সেরকম কিছু নিয়ে যাইনি, কিন্তু তুলি বলল দাঁড়া দাঁড়া আমার কাছে বিস্কুট আছে, চল সবাই মিলে একটু বিস্কুট খাই। আর তখন খুব বেশি ভারী কিছু আমরা খেলাম না, কারণ তার একটু পরেই আমরা ভাবছিলাম যে আমরা লাঞ্চ করে নেব। তো এই যে দেখো এখন আমরা সবাই মিলে এই বিস্কুট খাচ্ছি। আর এখন এখানে যেহেতু শীত পেরিয়ে আস্তে আস্তে বসন্তকাল আসছে, তাই এরকম নানা রকমের সুন্দর সুন্দর বিভিন্ন রঙের ফুল ফুটতে দেখা যাচ্ছে। সারা শীতকালে তো এখানে গাছে কোনো পাতা থাকে না, রুক্ষ শুষ্ক একটা পরিবেশ হয়ে থাকে চারিদিকে। কিন্তু আস্তে আস্তে যে এই যে বসন্তকাল আসছে, আস্তে আস্তে গাছে ছোট ছোট পাতা আসছে, ফুল আসছে, এই জিনিসগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। তারপরে আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম রোমান গার্ডেন্সে। এই জায়গাটা ছিল রোমান সাম্রাজ্যকালে ওদের স্নানাগার। একদম রাজকীয়ভাবে রোমানরা ওদের এই স্নান করার জায়গাটা তৈরি করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর বেশ অনেকটাই ক্ষয়ক্ষতি হয়। তারপর এখানে কিছু ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে, যেহেতু বেশিরভাগটাই এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে যায়। তারপরে যতটুকুনি ধ্বংসাবশেষ পড়ে আছে ততটুকুনি এরা ভীষণ সুন্দরভাবে প্রিজার্ভ করে রেখেছে দেখো। তারপর আমরা এখন চলে এসেছি এই যে রোমান অ্যাম্ফি থিয়েটারে। এই অ্যাম্ফি থিয়েটারটা হলো ব্রিটেনের সব থেকে বড় অ্যাম্ফি থিয়েটার, যেটা রোমানরা তৈরি করেছিল। আর এখন এখানে শুধু তার ধ্বংসাবশেষই পড়ে আছে। বলা হয় রোমানদের সাম্রাজ্যকালে এখানে নানা রকমের এন্টারটেনমেন্টের আয়োজন করা হতো, তার সাথে মিলিটারি ট্রেনিং, নানা রকম পশুদের লড়াই, সব কিছুই কিন্তু হতো এই অ্যাম্ফি থিয়েটারে।
আমরা দর্শক। তুমি ক্যামেরাম্যান। আচ্ছা, তো এমপি থিয়েটারে কী হতো তার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে বুবাই আর তিয়াস তো দিয়েই দিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর এমপি থিয়েটারের সামনেই এখানে দেখো এই যে জায়গাটা আমরা এসেছি, এখানে একটা টাওয়ার ছিল যেটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নষ্ট হয়ে যায়। তারপরে এখন আমরা আবার চলে এসেছি চেস্টারের মেন মার্কেট এরিয়াতে। আর আমরা দেখতে যাব এবার চেস্টার ক্যাথিড্রাল, যেটা ব্রিটেনের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যাথিড্রালগুলোর মধ্যে একটা। আর এখানে দেখো বেশিরভাগ বাড়ি কিন্তু যেটা আমরা দেখলাম সাদা আর কালো রং করা, যেটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছিল। তারপর কথা বলতে বলতে এই যে দেখো আমরা চলে এসেছি এখন ক্যাথিড্রালের সামনে। আর চেস্টার ক্যাথিড্রালে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, তোমরা এটা ফ্রি অফ কস্টেই দেখতে পারবে। ব্রিটেনের বেশ কিছু ক্যাথিড্রাল আছে যেটাতে ঢুকতে গেলে বেশ ভালো অ্যামাউন্টের এন্ট্রি ফি লাগে, কিন্তু চেস্টার ক্যাথিড্রালে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি লাগে না। আর এই যে দেখো আমরা এখন ঢুকে পড়েছি ক্যাথিড্রালের মধ্যে। ক্যাথিড্রালের পেছনের দিকেও একটা ভীষণ সুন্দর সাজানো বাগান ছিল। আর ক্যাথিড্রালের ভেতরের দেওয়ালে যে অপূর্ব কারুকার্য, মানে কি বলবো, এত সুন্দর, যাই বলবো কম বলা হবে। এত সুন্দর কারুকার্য, মানে দেখলে একদম চোখ ধাঁধিয়ে যায়। আমরা ক্যাথিড্রালে এটা সেকেন্ড টাইম এলাম, ফার্স্ট টাইম যেমন এসেছিলাম আমরা 2023 সালে, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। কিন্তু এই সেকেন্ড টাইম এসেও না সব কিছু যেন মনে হচ্ছিল প্রথমবার দেখছি। আর এই যে এটা দেখো, এটা হচ্ছে ক্যাথিড্রালের একটা মডেল, যেটা লেগো দিয়ে বানানো। ওই বাচ্চারা খেলে না লেগো, ওই লেগো দিয়েই কেউ একজন এই ক্যাথিড্রালটার পুরো মডেলটা বানিয়েছে। আর ক্যাথিড্রালের প্রত্যেকটা জানলায় রং বেরঙের কাঁচ দিয়ে ভীষণ সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল, তোমরা দেখতেই পেলে। তারপর তিয়াস বলল, মিমি চলো একটু মোমবাতি জ্বালাই। তাই আমি, তুলি আর তিয়াস এইখানে মোমবাতিও জ্বালাচ্ছিলাম একটু। তারপর আমরা ঘুরে ঘুরে পুরো ক্যাথিড্রালটা দেখলাম, চলো তোমাদেরকেও দেখাই। ক্যাথিড্রালে ঘোরাঘুরি করে তারপর আমাদের সবার ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম সবাই মিলে যাই এবার একটু লাঞ্চ করি। কোথায় লাঞ্চ করব ভাবতে ভাবতে আমরা এই জায়গাটায় এসে পৌঁছলাম। এটা হলো চেস্টার মার্কেট বলে একটা জায়গায়, যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে তুমি খাওয়া দাওয়া করতে পারবে। তাছাড়া চেস্টারে আরও বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো একটু কস্টলি দেখলাম, কিন্তু এই চেস্টার মার্কেটটার মধ্যে বহু ফুড স্টল আছে, মানে এটা ওই ফুড কোর্ট টাইপের বলতে পারো, যেখানে বিভিন্ন চাইনিজ, থাই, জাপানিজ আরও বিভিন্ন রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছিল। তোমার যেটা খুশি তুমি সেটা কিনে খেতে পারো। আর এটার কস্টটা একটু বাইরের রেস্টুরেন্টের থেকে দেখলাম খাবারের দামগুলো একটু কম রয়েছে। তাই তোমরা চেস্টার এলে যদি খাওয়া দাওয়া করতে চাও তাহলে এই চেস্টার মার্কেট বলে এই এরিয়াটাতে গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর তোমাদের বললামই যে সেদিনকে ছিল মারাত্মক লেভেলের ঠান্ডা, তাই লাঞ্চ করার পর আমাদের সবার মনে হলো যে সবাই মিলে বসে একটু কফি খাওয়া যাক, আর কফি খেতে খেতে একটু গল্পও করা যাবে। তো আমরা এখন চলে এসেছি কফি খেতে। যা যেটা পছন্দ সেরকম অর্ডার করা হলো, আর তার সাথে ওখানে প্রায় 1.5 ঘন্টা মতো বসে আমরা গল্পও সেরে নিলাম। তারপর এখন তো বাড়ি ফেরার পালা। আর চেস্টারে দেখলাম প্রায় 6:30 7টা বাজতে না বাজতেই রাস্তাঘাট অনেকটাই শুনশান হয়ে গেছে। তো আমরা এখন এই যে দেখো আবার সেই মার্কেট এরিয়ার মধ্যে চলে এসেছি। এখন হাঁটতে হাঁটতে আমরা চললাম স্টেশনের দিকে ট্রেন ধরার জন্যে। সব মিলিয়ে আমাদের দিনটা সেদিন বেশ ভালোই কেটেছিল। আসলে ইংল্যান্ডের এই রোজকার কর্মব্যস্ত বোরিং জীবনে মাঝে মাঝে এই ছুটির দিনগুলো যেন ফুয়েল হিসেবে কাজ করে। তারপর স্টেশনের দিকে যেতে যেতে আমরা দেখতে পেলাম, দেখো এই ইস্টগেট ক্লকটায় আলো জ্বালিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে।
কথা বলতে বলতে এখন আমরা পৌঁছে গেলাম চেস্টার স্টেশনে। আর এই যে দেখো ট্রেনও আসছে আমাদের ম্যানচেস্টার ফেরার। এবার চেস্টারকে বিদায় জানিয়ে ম্যানচেস্টার ফেরার পালা। জানি না চেস্টারে আবার আসবো কিনা কখনো, কিন্তু মনের মধ্যে এই চেস্টারের ভালো মধুর স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। আর আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।